আমাদের বাড়িতে প্রত্যেক বছর জানুয়ারি মাসে কালী পুজো হয়। আর সেই কালী পুজোর প্রস্তুতি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে নিই, কিভাবে কেমনভাবে সামলাই, সেটারই সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই শুরু করি মশলার বাজার থেকে। মশলার বাজারটা আমার বাবা মা কী করে, যে কোনো একটা হোলসেল জায়গা থেকে কিনে নিয়ে আসে। তো হোলসেল জায়গা থেকে তোমরা যদি ন্যাচারালি মার্কেটিং করো তো জিনিসের দাম অনেকটা কম পড়ে। সেটা যদি তোমাদের ঘরে বিয়ে বাড়ি বা কোনো পুজো বাড়ি অনুষ্ঠান থেকে থাকে অবশ্যই ট্রাই করো, দেখবে যে অনেক কিন্তু সেভ হচ্ছে। তো যে কোনো সুপার মার্কেট থেকে কেনার থেকে একটু হোলসেল জায়গা থেকে কেনার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটা সেভ হয়। তো এইখানে মশলার মধ্যে গোলাপ জল আছে, তারপরে সস আছে, তারপরে সোয়াবিন আছে, দেখো কত প্যাকেট, তারপরে কাজু আছে, কিশমিশ আছে, বাতাসা আছে, সাদা লাল দুটোই বাতাসা আছে কিন্তু। আর তারপরে কিন্তু আরও আছে সানলাইটের গুঁড়ো। এবার তোমরা ভাবতে পারো যে সানলাইটের কি প্রয়োজন। আসলে যখন রান্নাবান্না সব শেষ হয়ে যায় তখন সার্ফের প্রয়োজন হয়, আর সার্ফটা দিয়ে বাসন কাসন ধোয়া হয়। এখানে লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো আছে, চাট মশলা আছে, গরম মশলা আছে, ব্ল্যাক পেপার আছে, রেড পেপার আছে, আর এদিকে আছে শুকনো লঙ্কা। যাদেরকে একদম পছন্দ হয় না তাদের পাতে দিয়ে দিতে পারো। আর এখানে ছোলার ডাল আছে, মটর ডাল আছে, অনেক অনেক ডাল আছে। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানে কিন্তু আমাদের কালী পুজো হয়। আর ওই যে ওপরে যে ফটোটা তোমরা দেখছো ওইটা হচ্ছে আমাদের গুরুদেব। এই দোকানেই আমাদের পুজোটা হয়। আর আমার মাই কিন্তু এই দোকানটা সম্পূর্ণ চালায়। আমার মা কিন্তু খুবই স্বাবলম্বী, ঘরও সামলায় আর তারপরে হচ্ছে দোকানও সামলায়। আর আমাদের বাড়ির লাইটিং দিয়ে সম্পূর্ণ সাজিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই, ভাইয়ের বন্ধুরা, আমার বাবা সবাই মিলে এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে। ঠাকুর আনতে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের পুজোর দিন, যেখানে আমার মা কিছু খাবার অর্ঘ্য করছে রান্না দেবীকে রান্না হওয়ার আগে। আর এখানে মাসিরা যথারীতি সবজি কাটতে বসে গেছে। সবজি বাজারের মধ্যে আলু ছিল, টমেটো ছিল, সিম ছিল, গাজর ছিল, মটরশুঁটি ছিল, ফুলকপি ছিল, এঁচড় ছিল। পুজোর দিনে আমাদের ঘরে এক স্নিগ্ধতা, অপরূপ সৌন্দর্য বিরাজ করে, যেখানে আমাদের ঘরে প্রচুর লোক জড়ো হয়। আর এখানে কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছে। আর আমি যথারীতি বসে গেছি আমার কাজ করতে। আমি এখানে পুষ্পপত্র সাজাচ্ছিলাম, তারপরে এই যে বেলপাতাগুলো তোমরা দেখছো এগুলো আলাদা করছিলাম। আর প্রত্যেক বছর পুজোতে কিন্তু আমাদের একটা নতুন চাদর লাগে, যেটা দিয়ে পুজোর পরে মাকে একটু ঢেকে রাখা হয়। কি অপরূপ দৃশ্য লাগছে এই মায়ের বেদিটা, তোমরাও স্বচক্ষে দেখে নাও। আর মাকে অপরূপ সুন্দর সাজানো তো হয়েছিল, আর তার সাথে সুন্দর করে সাজানো হয়েছিল আমার গোপু সোনাদের। আমার গোপু সোনাদের সাথে তো তোমরা অনেক আগে থেকেই পরিচিত, এদেরকেও কিন্তু কি সুন্দর লাগছে দেখে নাও। আর তারপরে ঠিক 5টার মধ্যে চলে এসছে গান বাজনার লোক, যারা মাইকের সাউন্ড সব কিছু চেক আপ করছিল, ঠিক আছে কিনা দেখে নিচ্ছিল। আমাদের পুজো কিন্তু পুরোহিত দিয়ে হয় না, আমাদের পুজোটা হয় সম্পূর্ণ গুরুর মতে। আমরা কিন্তু ভবা পাগলার শিষ্য, আর সম্পূর্ণ পুজোটা গুরুর মতেই হয়। আর এদিকে এটা হচ্ছে আমাদের পাখি, আমাদের মিঠু, ওকে দিয়েও কিন্তু মিঠু মিঠু বলাচ্ছিল বাবা। পুজোর দিনে আমাদের মাকে ঠিক এতটাই অপরূপ সুন্দর লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। আর আমার অনেক ফ্রেন্ডের নিমন্ত্রণ ছিল, তারা কিন্তু অনেকেই এসেছে। তারপরে চলে এলো সেই দিন যেদিন আমাদের মা কালীর বিসর্জনের পালা। কালী পুজোর পরের দিনই কিন্তু আমাদের মা কালীর বিসর্জনটা হয়। তো আমরা সবাই এখন মাকে নিয়ে যাচ্ছি দেবীঘাটে, যেখানে প্রত্যেক বছর বিসর্জন হয়। বিসর্জনের ঘাটে পৌঁছানোর পর মাকে ভ্যান থেকে নামানো হয়, আর এখানে মাকে 7টা পাক ঘোরানো হয়, কারণ এটা হচ্ছে আমাদের একটা রিচুয়াল। মন অনেকটা খারাপ থাকা সত্ত্বেও মাকে তো বিসর্জন দিতেই হয়, কারণ মনের মধ্যে আর একটা আনন্দ তখনই ভর করে আসে যে আসছে বছর আমাদের মা আমাদের বাড়িতে আবার আসবে। তাই আজকের জন্য জয় মা কালী, আসছে বছর আবার হবে।